নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো, পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইস্তিগফার 3 বার পড়ার পরে, তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে। আল্লাহু আকবার একবার বলবো, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো, এরপরেই আমরা এই দোয়াটা পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে আয়াতুল কুরসি পড়বো। নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। অবশ্যই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে, একটা দেয়াল হিসেবে থাকে। মৃত্যু হতে দেরি, ইন্তেকাল হতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে